আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি রিয়াজ রাজের লেখা জিনের খাটিয়া গল্পের 6 নম্বর পর্ব। জিনটা কি বাচ্চাকে নিয়ে যাবে? ভাবতে গায়ের লোম দাঁড়ায় রমিজ মিয়ার। তবে প্রচলিত কথায় যেটি শোনা যায়, প্রার্থনার ফল সুমিষ্ট হওয়ার স্বাদ ভিন্ন। কোনো ঝামেলা ছাড়াই রোকেয়া বেগম জন্ম দেয় একটা ছেলে। গোল চেহারা, মায়াবী চোখ আর ছোট দেহটাকে দেখে যে কারো মায়া জন্মানো বাধ্য। রমিজ মিয়া যখন শুনলেন ওনার বাচ্চা সুস্থ স্বাভাবিক আছে, খুশিতে তিনি সেখানেই শুকরিয়া আদায় করতে লাগলেন। রোকেয়া বেগমও স্বাভাবিক রয়েছে। রমিজ মিয়া 2 চোখ বন্ধ করে বাচ্চা কান্না লাগিয়ে দেন। এটি দেখে কিছু লোক রমিজ মিয়াকে শান্ত করে যাচ্ছিলেন। 2 দিন হসপিটালে থাকার পর রমিজ তার বাড়িতে বাচ্চা এবং স্ত্রীকে নিয়ে চলে আসেন। ইমাম সাহেবের শরণাপন্ন হয়ে রমিজ মিয়া সবটা স্পষ্ট করলেন। কিন্তু এইবার ইমাম সাহেবকে কিছুটা নারাজ দেখা যাচ্ছে। কেমন একটা মনমরা স্বভাবে দাঁড়িয়ে আছেন তিনি। রমিজ মিয়া জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব, আপনাকে তো স্বাভাবিক লাগছে না, কিছু হয়েছে? রমিজ মিয়ার কথা শুনে ইমাম সাহেব একটু গলা ঝাঁকিয়ে বলেন, যেদিন আপনার বাচ্চার জন্ম হয়েছে সেদিন ওই কালো কুচকুচে জিনটা আমার স্বপ্নে এসেছে আর আমাকে স্পষ্ট করে বলেছে সে নাকি সময় ব্যতীত হামলা করবে না। যদিও আমি তার সাথে লড়াই করতে প্রস্তুত ছিলাম, কিন্তু কিছু সময় পার করার পর বুঝেছি এই জিন অনেক শক্তিশালী। আমাকে নারাজ দেখছেন এই জন্যই যে আমার বাম হাত এখনও অচল। সেদিন রাত থেকে আমি বাম হাত নাড়াতে পারছি না। নামাজ পড়ার সময় ডান হাত টেনে এনে বাম হাত স্থানে রাখি। আপনাকে সাহায্য করার ছোট্ট শাস্তিয়া তার এইটাই ছিল। আবার কোনো সাহায্য করলে সে আমার পুরো পরিবারকে শেষ করার হুমকি দিয়েছে। তাই আমি বলবো আপনি অন্য কোনো কবিরাজ দেখান, ততদিনে আমার দেওয়া তাবিজগুলো যত্ন রাখেন। ইমাম সাহেবের মুখে পুরো কথা শুনে রমিজ মিয়া হাবা হয়ে যান, যেন ঘাট থেকে বিপদ নামেনি, আরও দ্বিগুণ চেপে বসেছে। কিছুক্ষণ ভাবনা করার পর রমিজ মিয়া আবার বললেন, সিদ্দিক কবিরাজকে ডাকি তাহলে, হয়তো উনি কিছু করতে পারবে। রমিজ মিয়ার মুখে সিদ্দিক কবিরাজের কথা শুনে ইমাম সাহেব আবার চমকে উঠলেন। রমিজ মিয়া ইমাম সাহেবের চেহারায় তাকিয়ে বুঝলেন ঘাবলা এখানে প্রচুর রয়েছে। খানিক বাদে ইমাম সাহেব আবার বললেন, এজন্যই বেশি ভয় পাচ্ছি আর আমার শাস্তিটাকেও হালকা করে নিচ্ছি। যেদিন আপনি আপনার স্ত্রীকে নিয়ে হসপিটাল গেলেন সেদিনই সিদ্দিক কবিরাজকে মেরে ফেলা হয়েছে, তাও সাধারণ মৃত্যু দেয়নি। সিদ্দিক কবিরাজের পা ছিল উপরে, বাকি কোমরসহ অর্ধেক শরীর মাটির ভিতরে। আপনি হসপিটাল ছিলেন তাই আপনাকে জানানো হয়নি। এমন না যে এই জিনকে জব্দ করা যাবে না, যাবে, কিন্তু তেমন কবিরাজ লাগবে যারা এই জিনকে আটকাতে সক্ষম। আমরা এসব নিয়ে বেশি আমল জানি না। তাছাড়া এই জিনের বয়স প্রায় 382-এর বেশি, অনেক শক্তিশালী। এবং আপনি চমকে যাবেন এটা শুনলে যে ওটা কোনো পুরুষ জিন না, একটা মহিলা জিন, বৃদ্ধ মহিলা। রমিজ মিয়ার হুশ উড়ে যাওয়ার উপক্রম। ভাবছে কি আর হচ্ছে কি, ঘটছে কি আর ঘটবে কি, বলতে গেলে ভালো একটা ঘোরেই ডুবে যান তিনি। এদিকে ইমাম সাহেবও লজ্জিত হয়ে চলে যান। রমিজ মিয়া একলা দাঁড়িয়ে ভাবছে, সেই জিনের কথাটা ওনার মনে পড়ছে। যে কোনো মূল্যে সে তার খাদ্যকে নিয়ে নেবে এবং কেউ তাকে আটকাতে পারবে না। কেটে যায় আরও 1 মাস। কি গো, আর কোনো কবিরাজ নেই? আমার বাচ্চাকে আমার বুক খালি করে চলে যাবে, কিছু তো করুন। রোকেয়া বেগমের কথায় কতটা যন্ত্রণা লুকিয়েছিল তা হয়তো অন্যদের বোঝার ক্ষমতা নেই। এত আশা আকাঙ্ক্ষা উপেক্ষা করে একটা বাচ্চা হলো, সেটিও কেড়ে নিতে চায়। একজন মায়ের এই অবস্থা আর একটা মা বুঝে। রমিজ মিয়া মাথা নিচু করে ধীর স্বরে বলল, চাইলাম তো অনেক, 1 মাসে 1000-এর উপর কবিরাজ আনলাম, কিন্তু কাজের কাজ হচ্ছে কই। রাতে সে আমার স্বপ্ন আসে আর দেখায় আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছে। আমি আর কি করব বলো? রমিজ মিয়ার কথা শুনে রোকেয়া বেগম আবার বললেন, এখন উপায় কী? রমিজ মিয়া কোনো উত্তর দেয় না। রোকেয়ার কোল থেকে তার বাচ্চাকে নিয়ে কপালে একটা চুমু দেয় আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমাদের পাপের শাস্তি এই মাসুম বাচ্চাটা কেন পাবে? শুধু সেটাই ভাবছি। অর্থাৎ আতঙ্ক আর অশান্তিজনক সময় পার করছেন রমিজ মিয়া। সপ্তাহ বাদে একদিন রোকেয়া বেগমের চিৎকারে পুরো বাড়ির মানুষ সজাগ হয়ে যায়। দিন দুপুরে কী হলো ভেবে সবাই চলে আসেন রোকেয়া বেগমের রুমে। এসে দেখেন রোকেয়া বেগম বিছানায় বসে চিল্লাচ্ছে। ওনার ভাষ্য মতে বাচ্চাকে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে গিয়েছিলেন, আর এখন উঠে দেখে বাচ্চা নেই। বাড়ির সবাই চারপাশে খুঁজতে শুরু করে বাচ্চা। এদিকে রমিজ মিয়াকে খবর দেওয়া হয়, উনিও বাজার থেকে ছুটে আসেন বাড়িতে। কিন্তু বেশি দেরি হয়নি। বাড়ির কাজের লোক রমিজ মিয়ার বাচ্চাকে বাড়ির পিছনে পায়, অর্থাৎ মাটিতে ঘুমাচ্ছিল বাচ্চা। এই ধপ্পা যাবার পর আর রোকেয়া বেগম একা থাকতেন না। রমিজ মিয়া বাইরে গেলেই বাড়িতে থাকা কাজের মহিলারা রোকেয়া বেগমের সাথে থাকতেন। আরও 14 দিন পর
আচমকা রমিজ মিয়া সন্ধ্যায় বাসায় চলে আসে। রোকেয়া বেগম সোফায় বসে খাবার খাচ্ছে আর বাচ্চা ওনার কোলেই। বাচ্চাকে কোলে নিয়ে রোকেয়া বেগমের খেতে কষ্ট হচ্ছে দেখে রমিজ মিয়া বাচ্চাকে কোলে নেন। এরপর আদর করতে করতে রুমের দিকে চলে যায়। আর ঠিক 2 মিনিট পর রমিজ মিয়া মেইন দরজা দিয়ে এসে বলে, রোকেয়া, বাচ্চা কোথায়? রমিজ মিয়াকে মেইন গেটে দেখে সবার গায়ের লোম দাঁড়িয়ে যায়। মাত্রই তো তিনি বেডরুমে গেলেন বাচ্চাকে নিয়ে, তাহলে যিনি বাচ্চা নিয়ে গেল ওটা আসলে রমিজ মিয়া? খাবারের থালা ছুঁড়ে মেরে রোকেয়া বেগম সহ সবাই দৌড়ে দেয়, কিন্তু এবার দেরি হয়ে গেছে। বাচ্চাকে সেই জিন কামড়ে খেয়ে ফ্লোরে ফেলে রেখে চলে গেছে। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? অপেক্ষা করুন, ঘটনা মাত্র শুরু। তাহলে আজকে পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আশা করি আমার এই পর্বটাতে একটা লাইক করে যাবেন এবং পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। আল্লাহ হাফেজ।